মাত্র ২০ মিনিটেই ঘরেই রেস্টুরেন্ট স্টাইলের ফালুদা। না লাগে বেশি কোনো ঝামেলা, না লাগে বিশেষ কোনো স্কিল। আজ আমি দেখাবো রেডিমেড ফালুদা মিক্স দিয়ে এমন একটা ফালুদা বানানোর উপায় যেটা খেলে আপনি বারবার বানাতে চাইবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনার ফালুদা হবে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব খুব সহজে রেডিমেড ফালুদা মিক্স দিয়ে সুপার ডিলিশিয়াস ফালুদা। অনেকেই ভাবেন ফালুদা বানানো অনেক কঠিন, কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি বুঝবেন এটা কত সহজ। তাহলে চলুন শুরু করি। ফালুদা বানানোর জন্য এখানে আমি রেডিমেড ফালুদা মিক্স নিয়েছি। প্রথমেই প্যাকেটটা খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই ফালুদা মিক্স প্যাকেটের মধ্যে 3 রকমের প্যাকেট থাকে। একটা প্যাকেটে থাকে হচ্ছে সাবুদানা, চিনি, কিশমিশ আর নুডলস। এগুলো মিক্সড করাই থাকে, পরিমাণ মতোই সব কিছু এখানে মেশানো আছে। আর দুটো প্যাকেটে থাকে জেলি। তো এখানে আসলে জেলি তৈরি করে নিতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। পুরো প্রসেসই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। প্রথমেই জেলি তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি 250 ml পানি নিয়েছি, অর্থাৎ 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 প্যাকেট জেলির জন্য 1 কাপ পরিমাণ পানি নিতে হবে, এর বেশি বা কম নিলে হবে না। তো প্রথমে আমি লাল কালারের জেলি তৈরি করে নিব। আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। এর মধ্যে চিনি, জেলি তৈরি করার সব উপকরণ মেশানোই আছে। তো প্রথমেই ঠান্ডা পানির সঙ্গে এটা মিক্সড করে নিব। অবশ্যই ঠান্ডা পানিতেই মিক্সড করতে হবে, গরম পানিতে দিলে কিন্তু এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ঠান্ডা পানিতে ভালো করে মিক্সড করে তারপরে যখন গলে যাবে তখন চুলোয় বসিয়ে জাল করে নিব। ভালো করে সব কিছু মিশে গেলে বসিয়ে দেব চুলোয়। মিডিয়াম আঁচে জাল করে নিব। ঘড়ি ধরে একদম 5 মিনিট আমি জাল করে নিয়েছি। 5 মিনিট জাল করার পরে গরম অবস্থাতেই জেলোগুলো একটা পাত্রে ঢেলে সেট করে নিব। নর্মাল টেম্পারেচারেই ঠান্ডা করে নিব। অবশ্যই 4 থেকে 5 মিনিটই জাল করতে হবে, এর বেশি বা কম জাল করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে পারফেক্টভাবে জেলি কিন্তু তৈরি হবে না। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দেব নর্মাল টেম্পারেচারে। এখন সবুজ রঙের জেলিগুলোও তৈরি করে নেব একই প্রসেসে। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সবুজ রঙের জেলি। একইভাবে ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে জাল করে নিব 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে এটাও একটা বাটিতে আমি ঢেলে নিব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি দ্রুত করতে হবে, গরম অবস্থাতেই বাটিতে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিছুটা দলা পেকে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে। তো যখন লিকুইড থাকবে গরম অবস্থাতেই যে কোনো একটা পাত্রে সেট করে নিতে হবে। এখানে আমি একটা বাটিতে সেট করে নিয়েছি। এভাবেই ঠান্ডা হওয়া পর্যন্ত নর্মাল তাপমাত্রায় রেখে দিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে জেলি তৈরি করে নিব। এখন তৈরি করে নিব ফালুদা। তার জন্য যে প্যাকেটে চিনি, কিশমিশ, নুডলস, সাবুদানা যে প্যাকেটটিতে ছিল সেগুলো সব একটা প্লেটে ঢেলে নিলাম। আর এই প্যাকেটটিতে সব কিছুর পরিমাণ সমানভাবে দেওয়াই আছে, তাই এটা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলামুক্ত। এখন একটি চুলোয় দুধ গরম করে নিব 1 লিটার পরিমাণ। দুধটা ভালো করে জাল করে নিব। দুধ যখন এরকম ফুটে উঠবে তখন ফালুদা মিক্স এর মধ্যে দিয়ে অনবরত নাড়তেই থাকবো। যত সময় না সাবুদানা এবং নুডলস সিদ্ধ হয়ে আসছে তত সময় লো মিডিয়াম আঁচে এভাবেই রান্না করতে থাকবো। এখানে নুডলস এবং সাবুদানা সিদ্ধ হয়ে এসেছে, আমি চুলো বন্ধ করে দিয়েছি।
এখন একটা বাটিতে করে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। যখন ফালুদা ঠান্ডা হয়ে আসবে তখন আমি নরমাল ফ্রিজে আরও 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব, কেননা ঠান্ডা ঠান্ডা ফালুদাই বেশি মজা লাগে। এদিকে ফালুদা ঠান্ডা হতে হতে আমি ফ্রুটসগুলো কেটে নিব। এখানে আমি আমার পছন্দ মতো 3 রকমের ফ্রুটস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফল নিতে পারেন। এখানে আমি নিয়েছি কলা, আঙ্গুর আর নিয়েছি কমলা। এগুলো এখন ছোট ছোট কিউব করে কেটে নিব। ফলগুলো কেটে নিয়ে আমি জেলিগুলোও কেটে নিব। আমি জেলি ফ্রিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, সেটা বের করে নিয়েছি। একদম সুন্দরভাবে জেলি সেট হয়ে গেছে। এখন ছোট ছোট কিউব করে কেটে নিব। জেলিগুলো একদম পারফেক্ট হয়েছে, তো আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। এখন সবুজ কালারের জেলিগুলোও আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। আর সবুজ রঙের এই জেলিগুলো হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। এই ফালুদা তৈরি করা একদমই সহজ। সব কিছু যেহেতু পরিমাণ মতো প্যাকেটের মধ্যে দেওয়াই থাকে, তাই একদম বানানো খুবই সহজ, যে কেউই এই ফালুদা তৈরি করতে পারবে। এখন ফ্রিজ থেকে আমি ফালুদা বের করে নিয়ে এসেছি। এখন এর মধ্যে ফ্রুটস এবং জেলও অ্যাড করব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ফ্রিজ থেকে বের করার পরে ফালুদার কিন্তু ঘনত্ব আরও বেড়ে গেছে, কিন্তু এর সঙ্গে যখন আবার ফ্রুটসগুলো মিক্সড করব তখন এর ঘনত্বটা আবার কিছুটা পাতলা হয়ে আসবে। এখন আস্তে আস্তে সবগুলো ফল এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জেলি। সবুজ রঙের এবং লাল রঙের 2 রকমের জেলি দিয়ে দিব এখন। আর এই জেলি কিন্তু অবশ্যই খাবারের জন্য সার্ভ করার 10 মিনিট আগে দিবেন। এছাড়া ফল এবং জেলি যদি অনেক আগে মিক্সড করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু জেলি থেকে কালার ছাড়বে। তাই খাবার সার্ভ করার অন্তত 10 মিনিট আগে ফল এবং জেলিগুলো মিক্সড করে তারপরে খাবারের জন্য রেডি করবেন। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম ফালুদা। অনেক মজার এবং হেলদি এই ডেজার্টটি আপনারাও বাসায় তৈরি করতে পারেন। ঝামেলা মুক্ত একটা ডেজার্ট। এই রমজানে ইফতারিতে পারফেক্ট একটা খাবার, যেটা খেতে অনেক সুস্বাদু এবং হেলদি। ইফতারিতে এরকম একটা মিষ্টি ঠান্ডা ডেজার্ট থাকলে সত্যি আর কিছু লাগে না। আমি 3টি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আইসক্রিম। আইসক্রিম দিলে এর স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার ফালুদা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।